নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি নবদ্বীপে এখনো আছি আমার ননদের বাড়িতে। আর ননদের বাড়িতে এসে থেকে তোমাদের আমি ননদের বাড়ি ঘর দুয়ার কিছু আমি ঘুরে দেখাইনি, কারণ আমার ননদ তো এখানে থাকে না। আমার ননদ থাকে আমার বাপের বাড়িতে থাকে, মানে আমাদের ওখানেই থাকে। তা আমার নন্দার শরীর ভালো নয়, ওই জন্য ওখান থেকেই ও কাজে যাতায়াত করে। তা ওর ঘর দুয়ার না নোংরা মানে অপরিষ্কার হয়ে থাকে, পরিষ্কার করতে পারে না। কারণ ও এই যে এখন এখন এই পুজোর নবদ্বীপে যে এখন একটা রাসের ব্যাপার চলছে, সবার ঘরেই লোকজন থাকে, সবার ঘরেই আত্মীয় স্বজনরা আসে। তা ওর ঘরেও এসেছিল, ওর ঘরে এবছর সেরকম কেউ আসেনি। তার মধ্যে আমি, আমার কাকি শাশুড়ি আর আমার ননদের মাসি এসেছিল। মানে আমার এটা নিজের ননদ না, কাকা শ্বশুরের মেয়ে এটা। আর ওর মামি এসছিল, মাসি এসছিল। আর এই এই এইগুলোই হচ্ছে ওর ঘরের, এই মানে না হলে 20-25 জন ওর ঘরে লোকজন থাকে প্রত্যেক বছর। তো এই বছরে আমার নন্দার তো শরীর খুব একটা ভালো নয়, ওই জন্য কেউ আসেনি। তা আমি এসছি, আমাকে আটকে দিয়েছে, বলে বৌদি আজকে কার্নিভাল হবে। ওই যে কার্নিভালের জন্য আমাকে আটকে দিয়েছে, বলছে বলে তুমি দেখে যাও বৌদি, অন্তত এইটা অন্তত। আমি আসি না, সত্যি কথা বলতে কি আমি তো ডোরাকে ছেড়ে কোথাও বেরোতে পারি না। তা তোমাদের দাদা বেরোয়, কোয়েল বেরোয়, কিন্তু আমি বেরোতে পারি না। তা আমি এসছি, আমাকে এরা আটকে রেখে দিয়েছে। তা ওর না আমি ঘর দুয়ার তোমাদের কিছু দেখাতে পারি না, কারণ ওর ঘর দুয়ার অপরিষ্কার থাকে। হয়তো বলবে তোমরা যে ওর ঘর দুয়ার নোংরা অপরিষ্কার, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। ও ভোর 4টেও ওঠে, আবার ভোর 4টে উঠে রান্না বান্না কাজকর্ম সেরে রান্না বান্না করে খেয়ে দিয়ে ওর বরকে নিয়ে, ওর বরের সঙ্গে ওকে কাজ করতে, মানে বরের সঙ্গে, ওর বর তো ব্যাংকে ব্যাংকে মাল সাপ্লাই দেয়। তা আমার নন্দাই যেহেতু প্যারালাইজ হয়ে গেছিল বলে না, ওই জন্য সেরকম ভাবে হাঁটাচলা মানে করে, হাঁটাচলা না করলে কি করে কি হবে। ও ফিজিওথেরাপি করে এখন আগের থেকে অনেকটা একটু সুস্থ আছে, কিন্তু আমার ননদকে যেতে হয়, সব মালপত্র আমার ননদ নিয়ে যায়। ওই জন্যই বন্ধুরা। আর ওর ঘরে ভোর 4টে ওঠে, উঠে ও কি করে জানো বন্ধুরা, রান্না বান্না করে খেয়ে দিয়ে কাজকর্ম করে খেয়ে দিয়ে রেখে চলে যায় ঘরে, তালা বন্ধ করে দিয়ে। কারণ ছেলে হোস্টেলে থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ও ঘরে আর কেউ নেই, ওরা দু স্বামী স্ত্রীতে বেরিয়ে পড়ে। তা ঘর দৌড় ওই জন্য ওর অপরিষ্কার থাকে। তা বন্ধুরা চলো তোমাকে আজকে দেখাই তোমাদের ওদের ঘর দোয়ার গুলো। আমি যেহেতু কালকে চলে যাব, কালকে আর দেখা হবে না। আর বন্ধুরা আমি একটা আমার ঘরের জন্য একটা জিনিস এনেছি। আগে সাজাই গুছাই, তারপরে আমি তোমাদের দেখাবো। আমি অনেক দিনের শখ ছিল, অনেক দিনের আশা ছিল, আমার ঘরের জায়গা নেই বলে আমি নিতে পারি না। তা এখনো সেই আমার ঘর যে যাবে, গিয়ে আমি তাকেও যে আমি ঠিকঠাক ভাবে রাখতে পারবো, আমি তাও রাখতে পারবো না। কিন্তু আমি একটা কথাই আমি বাউরিয়ার থেকে বলে এসেছিলাম, তোমার যদি আমার বাড়িতে যেতে ইচ্ছা করে, আমার এই ঘরের মধ্যে, ভাঙা ঘরের মধ্যে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি যেতে পারো, আমি তাহলে তোমাকে নিয়ে যেতে পারি। কিন্তু তুমি যদি না থাকতে পারো, তাহলে আর তোমাকে আমি নিতে পারবো না। তা সে স্বইচ্ছায় যাবে। আমারও মনের মধ্যে চেয়েছিল যে আমি তাকে নিয়ে যাব, আর সেও ভেবেছিল যে আমি হ্যাঁ যাব ওর বাড়িতে। তা আমি ওকে নিয়ে যাব, তাই জন্য ওকে নেওয়া হয়ে গেছে। কিন্তু ওর তো সাজের সব জিনিস থাকবে, তোমরা বুঝতেই পারছো আমি কি নেবো না কি নিয়েছি। তা বন্ধুরা আগে আমি সাজাই গুছাই, তারপরে আমি তোমাদের ঘরে আমি দেখাবো। আমি জানি না নিয়েছি, নিয়ে আমি কোথায় গিয়ে রাখবো, কি করব না করব আমি এসব জানি না। আমি নিয়েছি, ওরও ইচ্ছা হয়েছে, আমারও ইচ্ছা হয়েছে, আমি নিয়েছি। ঘরে গিয়ে দেখি কি কোথায় রাখতে পারি, কি করতে পারি না করতে পারি। তোমরা তো সবই জানতে পারবে, সবই দেখতে পারবে। তাহলে চলো বন্ধুরা আমার ননদের ঘর টরগুলো তোমাদের দেখাই। এই যে দেখো বন্ধুরা, এই একটা ঘর আমার ননদের। এই যে দেখেছো বন্ধুরা, এই যে অপরিষ্কার হয়ে আছে, এইগুলো সব আমি রেখেছি এক জায়গায়। রাত্রিবেলা ভাঁজ করব, কালকে আমি বেরিয়ে যাব। এই যে দেখো, এইখানে হচ্ছে একটা চেয়ার, আর এখানে এই যে টিভি, এখানে ফ্রিজ, এই ঘরের মধ্যেই থাকে ও। এই যে দেখো বন্ধুরা, এই একটা ঘর ওর।
এই যে একটা এটা ছোট্ট মতো ঘর, আগে ও এই ঘরেই থাকতো, এই একটা ঘরের মধ্যে ছেলে মেয়ে বর এই একটা ঘরের মধ্যেই থাকতো। আর এই যে এখানে একটা আলমারি, এটা ওর বিয়ের আলমারি, আর এইটা ও কিনেছিল, এই আলমারিটা ও কিনেছিল। আর এইটা হচ্ছে এই যে দেখো বন্ধুরা বারান্দা, এটা হচ্ছে বারান্দা। এখানে একটা সিঙ্ক আছে, এই যে এখন মাজা হয়নি, আমি মেজেছি কিছু বাসন, আর এইগুলো আমার কাকি শাশুড়ি আমাকে মাজতে দেয় না। আর এখানে একটা টিউবওয়েল, আর এই যে এইখানে হচ্ছে ওর রান্নাঘর, এইটা হচ্ছে ওর রান্নাঘর, এখানে গ্যাস থাকে। এই যে এখানে একটা সিঙ্ক আছে, এখানে বাসন মেজে ধুয়ে উপর করে রাখা আছে। বন্ধুরা দেখো ঘর থেকে বেরোলেই রাস্তা, এই যে রাস্তা, এটা হচ্ছে বা চান করার ঘর। আর ওই ভিতর দিকে হচ্ছে ভিতর দিকে পায়খানা আছে, এইখানেও একটা পায়খানা, ওখানে হচ্ছে বাংলা পায়খানা, আর এইটা হচ্ছে কুমুট পায়খানা। দেখো সিঁড়ির নিচেটার কি অবস্থা, এই যে আমার নন্দাই সব এই সব মালপত্র সব দোকান মানে ব্যাংকে দেয়। এই যে এইটা হচ্ছে সিঁড়ি, দোতলায় চলো। আর বন্ধুরা এই যে হচ্ছে আমার ননদের, এটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে দেখো বন্ধুরা ঠাকুর ঘরটা একটু সাজানো গোছানো আছে, কারণ ওর ঠাকুর ভক্ত, আমার নন্দাই প্রচুর ঠাকুর ভক্ত। আর এই যে এই সিংহাসনের মধ্যে গোপুসোনা আছে, এই যে দেখো বন্ধুরা গোপুসোনা কে মশারি টুসারি লাগিয়ে দিয়েছে, সন্ধেবেলা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে মা লক্ষ্মী, আর এইখানে হচ্ছে আমাদের গুরুদেব রাম ঠাকুর। আর এই যে এইখানে ওর বাসন টাসন ঠাকুরের থাকে, খাটের নিচেও থাকে। আর এই যে একটা চৌকি আছে ঘরের মধ্যে। আর এই যে বন্ধুরা এগুলো সব জামা কাপড় কাচা হয়েছে দুপুরবেলা। আর এই যে একটা ঘর। আর বন্ধুরা এই যে এইখানে একটা দাঁড়াও, এই একটা টয়লেট আছে। এই যে দেখো এইখানেও কুমোট আছে, মোট ওর 3টে হিসাব মতো, 3টে ওর মানে পায়খানা বাথরুম। আর এই যে একটা ঘর, মেয়ে জামাই আসলে এই ঘরে থাকে, আর ওরাও থাকে, মেয়ে জামাই আসলে এই ঘরে থাকে। আর এই যে এখানে ওর, এটা হচ্ছে আমার ননদের না বিয়ের ড্রেসিং টেবিল না, এটা এটা ও কিনেছিল শখ করে। এখানে একটা সিঙ্ক আছে, এই যে এখানে। আর এইখানে আমার কাকা শ্বশুর টিভি দেখতেন, কাকা শ্বশুর আর নেই, মারা গেছেন। তা ওই জন্য কাকিমা থাকে না, বেশিরভাগ ওই ছোটো মেয়ের কাছেই থাকে। ওই জন্য এইখানে ছোটো কাকিমা, আমাদের কাকিমা ওকে টিভিটা দিয়ে দিয়েছে, বলে তুই দেখবি বলে। ওর ঘরেও টিভি আছে, এই ঘরে এই টিভিটা রয়েছে, এমনিই রয়েছে, মেয়ে জামাই আসলে হয়তো চালায়। এই যে সেপ্টার বক্স, আমাদের সেপ্টার বক্সের জন্য তো আমাদের চলে টিভি। তাহলে বন্ধুরা চলো, এই যে দেখিয়ে দিলাম আমার ননদের কি আছে। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে 3তলার সিঁড়ি, উপরে অন্ধকার হয়ে গেছে, আমি আর গেলাম না উপরে, উপরে আর কিছু নেই দেখার। তালা দেওয়া থাকে না ওদের, এমনি ভেজিয়ে রাখে। আর এই যে এখানে হচ্ছে আমাদের প্রসাদ, কাকিমা পুজো করলো, পুজোর এখানে প্রসাদ। তাহলে চলো বন্ধুরা আজকে চলে যাবো। ওই সকালবেলা টিফিন খেলাম, আমার ননদ রান্না করে রেখে দিয়ে গেছে, রুটি করেছে, আলু ভাজা করেছে, চচ্চড়ি করেছে, কালকের মাছ আছে, ইলিশ মাছ আছে, কাতলা মাছ আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, চাবি দেবো, দিয়ে পাশের বাড়িতে রেখে দিতে বলেছে চাবি, কারণ আমার ননদ যেতে পারবে না, আজকে যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ও ওই দিক থেকে হাওড়া থেকে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে, এইভাবে কথা হয়েছিল। তা আমার ননদের ওর ননদের শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি হয়েছে, ওই জন্য ও যেতে পারবে না। ওর ননদ থাকে কি প্রাচীন না, ওই গোবিন্দ বাড়ির সামনে বলে, আমার ওর ননদের শ্বশুর বাড়ি। আর ও এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছে, এইখানে চলে এসছে। তা বন্ধুরা চলো, আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা সিঁড়িতে উঠতে। চলো, ওদের উপরটা কালকে দেখাতে পারিনি, আজকে দেখাবো, দেখিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। তাহলে চলো উপরটা আগে দেখিয়ে দিই ও কীরকম জায়গায় থাকে। এই যে ওর এটা একটা ছাদ, পুরো এত রোদ তাকানো যাচ্ছে না,
এটা হলো ওর ছাদ। দেখেছো বন্ধুরা ছাদে কত নোংরা, ও না থাকলে, বাড়িতে না থাকলে যা হয়। আর এই যে চারপাশটা দেখো, এই যে এইখানে ও মায়া এতে থাকে, ওটা কি পোড়োমতলা আছে না, পোড়োমতলা মন্দিরের কাছে একটু হাঁটা পথে কি মানে 2 মিনিট লাগে ওদের বাড়ি থেকে। আর বন্ধুরা এই যে এইদিকে আর একটা ছাদ, ওর ঘরের মাঝখানটা আসলে সিঁড়ি আছে তো ওই জন্য ওদিকে একটা ছাদ, এদিকে একটা ছাদ। এই যে দেখো বন্ধুরা, এই যে এইখানে হচ্ছে, এটা হলো আর একটা ছাদ, যে এইদিকে দেখো চারপাশ, এই যে 2-3টে বাড়ির পিছনেই ওদের পোড়োমতলা মন্দির। বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমি আমার বাড়ির জন্য কি কি কিনলাম, কি কি নিলাম, এইখান থেকে নিয়ে যাচ্ছি কলকাতায়। তা আমি বাড়িতে গিয়ে সেই ব্লগটা আমি তোমাদের দেখাবো। আমি আর আজকে এইখানেই আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।